নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আপনারা দেখছেন তনুশ্রী রান্নাঘর। তো আজকের আমাদের রেসিপি আলুর পরোটা। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। বন্ধুরা, আলুর পরোটা বানানোর জন্য আমি প্রথমেই দেখুন এখানে আলুকে পরিষ্কার করে ছিলে নিয়েছি। নতুন যে আলুটা হয় সেই আলুটা আমি নিয়েছি, নিয়ে পরিষ্কার করে একদম ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। তো এবার এই আলুটাকে আমি সেদ্ধ করব। তো প্রথমেই আমি একটা প্রেসার কুকার নিয়ে নেব। প্রেসার কুকারের মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। সব আলুগুলো দিয়ে ভালো আলুগুলো ডুবে থাকবে সেরকম জলটা দিতে হবে। তো আমি সব আলুগুলো দিয়ে দিলাম। আপনারা যতটা পরিমাণে বানাতে চাইছেন সেই অনুযায়ী আলুটা দিয়ে দেবেন। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। জলটা এমনভাবেই দিতে হবে যেন আলুগুলো জলের মধ্যে ডুবে থাকে। তো এবার আমি লিডটা লাগিয়ে নেব, নিয়ে এবার এটাকে আমি সেদ্ধ বসাবো। এবার আমি আলুটা সেদ্ধ বসাবো, তার জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। নিয়ে এবার আমি প্রেসার কুকারটা বসিয়ে দিচ্ছি, দিয়ে আমি দুটো সিটি দেব। দুটো সিটিতেই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। আলুটা আমার যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণে এবার আলুর পরোটা বানানোর জন্য আমি ডোটা রেডি করব। তো তার জন্য এখানে দেখুন আমি 500 গ্রাম আটা নিয়ে নিয়েছি। তো এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দেবো। দেখুন এখানে আমি লবণটা দিয়ে দিলাম। এবার দেব আমি এতে সাদা তেল। এখানে আমি 3-4 চামচ মতো তেল দিয়ে দিলাম। এবার আমি কিছুটা জোয়ান নিয়েছি। দেখুন হাতের তালুতে নিয়ে এইভাবে জোয়ানটাকে একটু ক্র্যাশ করে নিতে হবে। হাত দিয়ে এইভাবে দলে দিলেই এটা খুব সুন্দর একটু ক্র্যাশ হয়ে যাবে। এইভাবে দিলে কি হবে, এর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে। তো এইভাবে ক্র্যাশ করে আমি এবার দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সবগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব। লবণ, তেল আর জোয়ানটাকে ভালো করে কিন্তু আগে আটার সাথে ভালো করে কিন্তু এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন ভালোভাবে কিন্তু আমার আটাটা মেশানো হয়ে গেছে। তো এবার আমি জল দিয়ে আস্তে আস্তে এবার এটাকে অল্প অল্প করে জল দেব আর এটা মাখতে থাকবো। প্রথমে ভালো করে মিশিয়ে নিলে কি হবে, আটার মধ্যে কোনো লাম্পস বাঁধবে না। সেই জন্য ভালো করে মিশিয়ে নিয়ে তারপর জলটা অ্যাড করতে হবে। তো আমি এখানে দেখুন একবারে কিন্তু জলটা দিলে হবে না, অল্প অল্প করে জল দেব আর মাখতে থাকবো। আটাটা দেখুন আমার অনেকটাই মাখা হয়ে গেছে। আর আটাটা কিন্তু একটু নরম মাখতে হবে, খুব শক্ত করলে হবে না। দেখুন এইরকম ঠিক নরম করে মাখতে হবে। শক্ত করে বেললে মাখলে পারে ওটা বেলবার সময় কিন্তু ফেটে যাবে। সেজন্য একটু নরম করেই আটাটাকে মাখতে হবে আমাদের। তো আরেকটু আমি এটাকে মেখে নেব ভালো করে, আরেকটু থেসে নেব এইভাবে। দেখুন আটাটা আমার একদম পুরো ভালোভাবে মাখা হয়ে গেছে। কত সুন্দর মসৃণ হয়ে গেছে আটার গাটা, দেখছেন? ঠিক এইরকম ভাবেই কিন্তু মেখে নিতে হবে। যত ভালোভাবে মাখা হবে আটাটা তত কিন্তু পরোটাগুলো একদম নরম সফট হবে। তো আমি এবার এটাকে একটু রেস্টে রাখবো। তো তার জন্য একটা এরকম সুতির কাপড় আমি চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট আমি রেস্টে রাখবো। বন্ধুরা, আলুর পরোটার পুরটা আমি তৈরি করব। তো পুরটা তৈরি করার জন্য প্রথমেই আমাদের একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে। তো সেই জন্য আমি একটা গ্যাসে ননস্টিকের একটা প্যান বসিয়ে দিয়েছি। এটা ভালোভাবে গরম হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি 1 চামচ গোটা ধনে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব 1 চামচ গোটা জিরে। বাস, আর কিছু লাগবে না। এই দুটোকে আমি ভালো করে শুকনো খোলায় একটু রোস্ট করে নেব। দেখুন মশলাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এর থেকে আমি আর বেশি ভাজবো না, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দিয়ে একটা প্লেটের মধ্যে আমি এটা ঢেলে নিচ্ছি। দেখুন এবার এটাকে আমি ঠান্ডা করে নেব, নিয়ে গুঁড়ো করে নেব। দেখুন ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। আর আমি কিন্তু খুব মিহি করে এটা গুঁড়ো করে নিই। দেখুন একটু দানা দানা মতো আছে। তো এইভাবে কিন্তু মশলাটা গুঁড়ো করে নিতে হবে। এবার আমি এটা সাইড করে রাখছি। এতক্ষণে এবার আমাদের আলুটাও ঠান্ডা হয়ে গেছে। তো আমি এবার আলুটা গ্রেট করব। তার জন্য আমি একটা এরকম বাটি নিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে আমি গ্রেটারে গ্রেট করব। আপনারা চাইলে হাতেও ম্যাশড করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এইভাবে গ্রেট করে নিলে কি হবে, আলুটা ইভেনলি একদম খুব সুন্দরভাবে একদম পুরো মসৃণ হবে, কোনো লাম্পস থাকবে না। তো এইভাবে আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও এটা করে নিতে পারেন। আলুটা আমার পুরো গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এতে মশলাগুলো অ্যাড করব। তো প্রথমেই আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। দেখুন 1/2 চামচ মতো লবণ দিয়ে দিলাম। আর এর সাথে দিয়ে দেবো একটু বিট লবণ।
হাফ চামচের থেকে একটু কম। কালারের জন্য আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেই কুচনো পেঁয়াজগুলো আমি অ্যাড করে দিচ্ছি। একদম ছোট ছোট করে কাটবেন, যতটা ছোট করে কাটা যায়। এখানে আমি 3টে কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে এরকম কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি একদম ফ্রেশ কুচনো ধনে পাতা, ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, ধনে পাতাটা দিয়ে দিলাম। এবার সবগুলোকে আমি ভালো করে এবার মিশিয়ে নেব আলুর সাথে। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন এইভাবে আমি খুব ভালো করে একদম সব আলুর সাথে পুরো মশলাটা মিশিয়ে নিচ্ছি। এবার যে ভাজা মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেখান থেকে 2 চামচ ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। পরোটার পুরটা দেখুন আমি একদম রেডি করে নিয়েছি, দেখুন কত সুন্দরভাবে মেখে নিয়েছি। তো এবার আমি এটাকে সাইড করে দেব, দিয়ে এবার আমি আটাটাকে একটু মেখে নেব। 15 মিনিট হয়ে গেছে, আমি আটাটা রেস্টে রেখেছিলাম। এবার আটাটাকে আরেকটু মেখে নিতে হবে ভালো করে। আর একবার আমি আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে একটু থেসে থেসে আটাটাকে ভালো করে একটু মেখে নিতে হবে। এবার আটাটা থেকে আমি লেচি কাটবো, তো তার জন্য আমি এরকম চপিং বোর্ডের ওপর রেখে এটাকে একটু লম্বা শেপ দিয়ে নেব। এইভাবে দেখুন এটা লম্বা হয়ে যাচ্ছে, ঠিক এইভাবে আমি এটাকে একদম লম্বা মতো করে নেব। এই থেকে আমি লেচি কেটে নেব, একটু বড় বড় সাইজেরই কিন্তু কাটতে হবে। আলুর পরোটার লেচিগুলো কিন্তু একটু বড়ই হয়, তো আমি একটু বড় বড় শেপ করে লেচিগুলো কেটে নিচ্ছি। এবার আমি লেচিগুলো পাকিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে হাতের তেলুতে দিয়ে ভালো করে এইভাবে একটু প্রেস করে চ্যাপটা করে নিচ্ছি। দেখুন কতটা সাইজের বড় এটা লেচিটা, বুঝতে পাচ্ছেন? ঠিক এরকম কিন্তু বড় সাইজ করেই কিন্তু লেচিগুলো কেটে নিতে হবে। আর নিয়ে এইভাবে কিন্তু লেচিগুলোকে পাকিয়ে নিতে হবে। তো আমি সব লেচিগুলো রেডি করে নেব। এইভাবে সব লেচিগুলো আমি রেডি করে নিয়েছি। এবার এখান থেকে আমি একটা লেচি নিয়ে নেব, নিয়ে এবার আমি পুরটা ভরবো লেচির মধ্যে। তো প্রথমে দেখুন এই ধারটাকে প্রেস করে কিন্তু আমাকে গর্তটা করতে হবে, মাঝখানটা কিন্তু ছেড়ে দেব। আর এই ধার থেকে এরকম প্রেস দিয়ে দিয়ে একটা বাটির আকার তৈরি করে নেব। দেখুন এইভাবে ধারটা কিন্তু প্রেস করব, এইভাবে প্রেস করতে করতে একটা বাটির আকার দিয়ে নেব। আশা করছি বুঝতে পারছেন আপনারা দেখে। দেখুন আমি একটা বাটির মতো আকারে করে নিয়েছি। এবার এর মধ্যে আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা আলুর দিয়ে দেব। দেখুন এখানে 1 চামচ মতো পুর দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আলুটাকে একটু প্রেস করে একটু ভেতর দিকে চেপে দেব এরকম চামচ দিয়ে। দেখুন এরকম ভেতর দিকে, যাতে এটা পুরটা একদম ভালোভাবে ভেতর দিকে ঢুকে যায়। এবার দিয়ে দিলাম, দিয়ে এবারে এই যে ধারটা আছে এই ধারটাকে নিয়ে আস্তে আস্তে এবার এরকম ভাবে জয়েন্ট করে একদম মানে পুরোটাকে এই কাছে নিয়ে আসতে হবে। ঠিক এইভাবে আমি জড়ো করতে থাকবো। আর একটু প্রেস করে করে আলুটাকে ভেতরে চেপে দেবো, তাহলে আলুটা ভেতর দিকে একদম ঢুকে যাবে। দেখছেন, আশা করি দেখে বুঝতে পারছেন আপনারা। এই দিক থেকে চাপ দিয়ে দিয়ে মানে এটাকে একদম এরকম মুখের কাছে নিয়ে আসতে হবে এইভাবে। দেখুন এবার পুরো এটাই হয়ে গেল। এবার এখানটাকে একটু ভালো করে ঘুরিয়ে আমি সিল করে দেবো এইভাবে, যাতে বেলার সময় খুলে না যায়। ঠিক এই জায়গাটাকে এবার এখানে চেপে মিশিয়ে দেবো এর সাথে। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেল। এবার হাত দিয়ে একটু এইভাবে ঘুরিয়ে প্রেস করে একটু আমি চ্যাপটা করে নিচ্ছি। দেখুন আশা করি দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়ে গেল। আমার একটা পুর ভরা হয়ে গেল। তো এইভাবে আমি বাকি সব পুরগুলো ভরে নেব। সব লেচিগুলোর মধ্যে দেখুন আমার পুর ভরা হয়ে গেছে। প্রতিটা লেচির মধ্যে আমি কিন্তু পুর ভরে নিয়েছি। এবার আমি লেচিগুলো বেলবো ভাজার জন্য। এবার আমি একটা বেলুন চাকি নিয়ে নিয়েছি, এবার বেলবো। তো প্রথমেই আমি একটু আটা ছড়িয়ে নেব এই চাকিটার মধ্যে। প্রথমেই লেচিটাকে এইভাবে দিয়ে হাত দিয়ে এইভাবে কিন্তু প্রথমে একটু প্রেস করে বড় করে নিতে হবে। প্রথমেই কিন্তু বেলতে যাবেন না, প্রথমে হাত দিয়ে একটু এইভাবে চেপে চেপে প্রেস করে একটু বড় করে নিতে হবে। তারপর ওপর থেকে আর একটু আটা ছড়িয়ে দেব এইভাবে, যাতে বেলার সময় আটকে না যায়। এবার আমি আস্তে আস্তে আলতো হাতে কিন্তু এটাকে বেলতে হবে। খুব কিন্তু প্রেস দিয়ে জোর করে বেললে হবে না, তাহলে পুরটা বেরিয়ে যাবে। সেই জন্য আলতো হাতে এটাকে যতটা পারবেন আস্তে আস্তে গোল করে বেলে নেবেন একটু বড় করে। আলুর পরোটাগুলো কিন্তু একটু মোটা করেই বেলতে হয়, মানে এগুলো মোটা মোটা হলে খেতে ভালো লাগে। খুব পাতলা করে ফেললে কিন্তু ভালো লাগবে না, সেরকম বুঝে এটাকে বেলতে হবে।
আমি আর একটু বড় করব এটাকে। দেখুন কত সুন্দর বেলা হয়ে যাচ্ছে, একটুও কিন্তু পুর বেরিয়ে যায়নি। এইভাবে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে একটু বেলে নিতে হবে। এটা কতটা মোটা বেলেছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ঠিক এই রকম মোটা কিন্তু বেলতে হবে, খুব পাতলাও নয় আবার খুব মোটাও না। এবার এটাকে আমি ভাজবো। তাহলে পরোটাটা ভাজার জন্য দেখুন আমি এখানে একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে। এবার ভালো করে এটাকে গরম করে নেব। ভালোভাবে এটা গরম হয়ে গেছে, এখন কিন্তু তেল আর আমি কিছুই দেব না, শুধু এমনি এরকম থাকবে। তো এবার আমি পরোটাটা দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো, রেখে এটাকে এপিট ওপিট দুপিট ভালো করে আগে সেকে নেব। এক পিঠটা মোটামুটি সেকা হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। দ্বিতীয় পিঠটাও এবার সেকে নিতে হবে। এভাবে উল্টে দিলাম। দেখুন এক পিঠটা মোটামুটি হালকা হালকা সেকা হয়ে গেছে, এবার ওই দিকের পিঠটাও আমি ভালো করে সেকে নেব। এইভাবে কিন্তু ভালো করে সেকে নিতে হবে আগে, যতক্ষণ না উপরে একটা লাল কালার আসছে ততক্ষণ আমি এটাকে সেকে নেব। দেখুন বন্ধুরা হালকা হালকা কি সুন্দর লাল কালার চলে এসছে, তার মানে একদম পরোটাটা ভালোভাবে সেকা হয়ে গেছে দু পিঠ। এবার আমি এতে তেল ইউজ করব। তো প্রথমে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ঘি বা বাটার যেটা আপনাদের পছন্দ সেইটা দিয়ে ভেজে নিতে পারেন। আমি এখানে সাদা তেল দিয়েই ভাজবো। ভালো করে তেলটাকে চারিদিকে লাগিয়ে নেব। এইভাবে দুদিকেই আমি তেল লাগিয়ে ভালো করে এপিট ওপিট দুপিট ভালো করে লাল লাল করে ভেজে নেব। উল্টে দিচ্ছি, এপিটটাতেও আমি একটু তেল লাগিয়ে নেব। 1 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি, দিয়ে তেলটাকে ভালো করে আমি চতুর্দিকে লাগিয়ে নেব এইভাবে। দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে, একদম পারফেক্ট মানে পরোটাটা হয়েছে, কোনো জায়গায় ফাটেনি, পুর বেরিয়ে যায়নি, কত সুন্দর হয়েছে। আশা করি দেখে বুঝতে পারছেন পরোটাটা। আর সেকাটাও মানে খুব ভালোভাবে হয়েছে বলে দেখুন পরোটাটা কত সুন্দর হয়েছে দেখতে। ঠিক এইভাবে আপনারাও সেকে নেবেন, নিয়ে তারপর তেল দিয়ে ভাজবেন। দেখুন পরোটাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, চতুর্দিকটা ভালোভাবে লাল কালার চলে এসছে, মানে একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে। তো আমি এবার তুলে নিচ্ছি পরোটাটা একটা প্লেটের মধ্যে। আর দেখুন কত সুন্দর হয়েছে পরোটাটা ভাজাটা, খুবই সুন্দর লাগছে দেখতে। এইভাবে আমি বাকি সব পরোটাগুলো ভেজে নেব। বন্ধুরা আমি পরোটাটা ভেজে নিয়ে চলে এসেছি। এবার এই পরোটাটা কি দিয়ে খাবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা আচার দিয়ে খেতে পারেন। আমি দেখুন এইভাবে আচার নিয়ে নিয়েছি, তো আচারটা দিয়ে দিলাম। আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যেটা ছাড়া আলুর পরোটা কিন্তু একদমই খাওয়ার মানে যায় না, সেটা হচ্ছে দই। দই ছাড়া কিন্তু আমরা আলুর পরোটার কথা ভাবতেই পারি না। তো এই দইয়ের মধ্যে আর কিছুই না, আমি এখানে একটু চিনি নিয়েছি, এই চিনিটা দিয়ে দেব যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে। এবার চিনিটা দিয়ে আমি দইয়ের সাথে দেখুন ভালোভাবে মিশিয়ে দিলাম, পুরো মিশে গেল। তো এবার আমি একদম রেডি করে নিলাম দইটা। তো পরোটা দিয়ে দইটা খাওয়ার জন্য একদম রেডি। বন্ধুরা আমি পরোটাটা প্লেটিং করে দিয়েছি, আর দেখুন কত সুন্দর লাগছে। আমি দিয়েছি এখানে টক দই, আচার আর বাটার দিয়ে দিয়েছি। তো আপনারা যেটা পছন্দ সেটা দিয়ে খেতে পারেন, টক দই দিয়েও খুব সুন্দর লাগে, আচার দিয়েও ভালো লাগে। আমি আপনাদেরকে একটু বাটার লাগিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে বাটারটা দিয়ে, একদম পুরো মেল্ট হয়ে গেছে। তো এই বাটার দিয়ে পরোটাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা এইভাবেও খেতে পারেন, বা যে কোনো যেটা আপনাদের পছন্দ সেটা দিয়েই খেতে পারেন, খুবই ভালো লাগবে। তো আলুর পরোটা কিন্তু টক দই ছাড়া একদমই মানে মানায় না। টক দই আর আলুর পরোটা মানে একে অপরের পরিপূরক, মানে এই দই ছাড়া কিন্তু আলুর পরোটা একদমই ভালো লাগে না। তো দেখুন দই দিয়ে কত সুন্দর লাগছে, দেখেই কিন্তু লোভ লাগছে খেতে, যে কতটা সুন্দর হয়েছে এটা। আলুর পরোটা কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন, ভীষণই টেস্টি হয়, মানে অপূর্ব লাগে খেতে। প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন আলুর পরোটা, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। মানে রাত্রে ডিনারে কিংবা সকালের জল খাবারে এরকম একটা পরোটার রেসিপি থাকলে একদম জমে যাবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।